তৃণমূল তথা মমতার 2026-এর সবথেকে ভোটে জেতার বড় প্ল্যান ফাঁসিয়ে গেল। হুমায়ুন কবির যে তৃণমূলের পক্ষে সাপোর্ট করবে এটারও প্রমাণ দেখা যাচ্ছে, তার প্রমাণ দিচ্ছি। তৃণমূল তথা মমতা ব্যানার্জির পরিকল্পনা বিজেপিকে একসাথে হারানোর জন্য হুমায়ুনকে দিয়েছে মুসলমান ভোট টানার জন্য, আর মমতা নিজে দায়িত্ব নিয়েছে হিন্দু ভোট টানার জন্য। মুসলমানের পক্ষে থেকে হুমায়ুন কবির যে কটা সিট পাবে বা জিতবে সে কটা ভোটের পরে আবারই মমতা তৃণমূলকেই সাপোর্ট করবে, দুজনের তা মিলে মুখ্যমন্ত্রী হবে আবার তৃণমূল। আগে প্রমাণগুলো দেখুন, তারপরে আর বাকি কিছু কথা বলছি। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি 100 সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি 194-এর মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায় তাহলে উনি 148 সিট জিতে আসুক, তাহলে বিজেপি 44-এ নেমে যাবে। 221-এর যেটা ছিল 77 সেটা বিজেপিকে আমিও চাই ক্ষমতার বাইরে রাখতে। মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন 148 সিট পাবে না? ও তো হুঙ্কার দিচ্ছিল পিসি ভাইপু মিলে 250 সিট নেবে। আজকে 250 জিততে হবে না, 148 জিতুন, আর আমি 100 জিতবো, বিজেপিকে ফিনিশ করব। কথাগুলো শুনলেন, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে? মমতাকে বলছে তুমি হিন্দুর ভোট টানো, হিন্দুর ভোট তুমি 148টা টানো, আর আমি বিজেপির ভোট 100 টানি, তাহলে মোট হবে 248। 248 হলে বিজেপি ফিনিশ, অতএব আমরা দুজন মিলে বিজেপিকে ফিনিশ করতে পারবো। হুমায়ুন কবির যতই নিজের পার্টিকে জনতা উন্নয়ন পার্টি দাবি করুক, আসলে এটা তৃণমূল পার্টিরই একটা অংশ। হুমায়ুনকে দিয়ে আলাদা পার্টি তৈরি করার একটাই উদ্দেশ্য, তুমি খালি মুসলমান পার্টিতে জিতে কয়েকটা সিট যাতে আমাকে সাপোর্ট করো। আবার এর মাঝে শুভেন্দু অধিকারী একটা কথা দাবি করেছে যে বাংলাদেশের জামাত, হুমায়ুন কবির আর তৃণমূল একই বন্ধনে গাঁথা। বাংলাদেশের জামাত সমর্থনকারীরা ইন্ডিয়ায় এসে মানে ভারতে এসে মমতাকে সাপোর্ট করে ভোট দেয়, এইরকম কিছু কথা খবর সূত্র মারফত জানতে পারছি। কিছু খবর সূত্র মারফত এটাও জানতে পারছি এই কারণে নাকি মমতা বর্ডারের জমি দিচ্ছে না বেড়া দেওয়ার। যদি বেড়া দিয়ে যায় তাহলে আসবে কি করে, তাহলে ভোট কি করে দেবে, এই কারণে নাকি জমি দিচ্ছে না, এরকম কিছু কথা শোনা যাচ্ছে। ভিডিওটা কিছুটাও উপকারিত বলে মনে হলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।